প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে যদি দায়িত্ব ছাড়তে চান তাহলে বিকল্প বেছে নেবে জাতি। এ মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বর্তমান সংকটের একমাত্র সমাধান। বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ভোট বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চান না তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ড মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ড ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমার পদত্যাগ চেয়েছি। এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে এবং রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাদের অনেক কিছু। এদিকে বগুড়ায় তারুণ্যের ভাবনা ও অধিকার বিষয়ক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কারা বেশি উপযুক্ত? আপনারা ভাবুন, বিএনপিকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন কিনা, নাকি এমন কাউকে দেবেন যাদের এমন কোনো কিছুর ইতিহাস নাই, শুধু বলে কিন্তু পড়ে নাই কিছু বা পড়ে না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকট সমাধানের পথ। আমরা আপনাদেরকে বলতে চাই, ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভুল ত্রুটি আর দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। ড ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালোমতো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সূত্রচিত্তে শপথ গ্রহণ করতেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ বিশেষ বৃন্দ। জামাত ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশকে স্থিতিশীল রাখতে ড মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। যা থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই চেঞ্জিং গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। ড ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলে হওয়া উচিত। সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয়। এবি পার্টি সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা। আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকারে যান। আলাপ আলোচনার মাধ্যমে আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এনে তার